নমস্কার, সবাইকে স্বাগত জানাই ডালিয়াস আত্রেই কিচেনে। কারণ অনেকগুলো ডালিয়াস কিচেন হয়ে গেছে, সেই জন্য ডালিয়া আত্রেই কিচেনে স্বাগত জানালাম। আজকে আমি একটা রান্না করবো, এটাও আমার নিজের মনের। এটার নাম দিলাম ডিমের রাঙা বউ। খুব সহজ রান্না, আপনাদের এক এক করে দেখাচ্ছি। প্রথমে আমি 4টে ডিম দিয়ে আজকে করছি, কারণ প্রথম দিন নিজের রান্না কেমন হবে জানি না, তাও ভালোই হবে আশা করছি। তো ডিমগুলোকে প্রথমে আমি অর্ধেক সেদ্ধ করে একটু অল্প ভেজে নিয়েছি। এবার আমি অর্ধেক করে করে কাটছি। এরকম করে আমি 4টে ডিম কাটবো। অর্ধেক করে কেটে নিয়েছি। এই ডিমের কুসুমগুলোকে আমি এখান থেকে বার করছি। এই ডিমের কুসুমগুলোকে এখান থেকে দিয়ে একটা আমি মিক্স তৈরি করব। ঠিক আছে, এর মধ্যে আমি অল্প একটু কিমা দিলাম, খুব অল্প, যেটা আমি অলরেডি একটু পেঁয়াজ বাটাটা দিয়ে তৈরি করে রেখেছিলাম। সেটার মধ্যে একটু অল্প কিমা দিলাম, দিয়ে কিমাটা দিলাম, ডিমের কুসুম আর কিমা, তার মধ্যে একটু নুন দেব। আর একটু কাঁচা লঙ্কা বাটা। ঠিক আছে, এবার এটাকে আমি মাখবো। মনে হচ্ছে আর একটু কিমা দিলে জিনিসটা ভালো হবে। আর একটু কিমা দিলাম, আপনারা হাতে মেখেই বুঝতে পারবেন। এই কিমাটাকে এবার আমি তৈরি করলাম, একটু কাঁচা লঙ্কা বাটা, একটু নুন দিলাম, দিয়ে এই কিমাটাকে আমি তৈরি করলাম। ডিমের সাথে ডিমের কুসুমটা মাখলাম, মেখে এবার আমি করব কি, এই ডিমের মধ্যে এই দেখুন এই মাখাগুলোকে দিলাম, দিয়ে হাফ 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 করে এই ডিমের কুসুমগুলো এর মধ্যে দিয়ে তৈরি করলাম। আমি এর মধ্যে নিয়েছি কি কি আপনাদের বলছি। 4টে ডিম নিয়েছিলাম, একটু কিমা করে নিয়েছিলাম, এর মধ্যে লাগছে আমার আদা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, গরম মশলা, তেজপাতা, একটু বেরেস্তা করে রেখেছি আমি, এই যে বেরেস্তাটা করে রেখেছি, নুন, হলুদ, লঙ্কা তো লাগবেই, আর লঙ্কা গুঁড়ো একটু, আর এখানে আছে একটু আমার কর্নফ্লাওয়ার আর ময়দা আমি ফেটিয়েছি, এগুলোকে ভাজবো বলে। ঠিক আছে, এবার একটু দেখে নিন কী করে কী করব। এবার আমি কর্নফ্লাওয়ারে ডুবিয়ে এই ডিমগুলোকে ভাজছি। এক একটা করে ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি, যাতে এই ভেতরের পুরটা না বেরিয়ে আসে। একটু অল্প অল্প ভেজে আমি তুলে নেব। আমি কিন্তু পুরো রান্নাটাই সর্ষের তেলে করছি। এবার তেলটা যে গরম আছে, ওর মধ্যে আমি একটু পেঁয়াজ বাটা দেব। পেঁয়াজ বাটা দেব, তেজপাতা আর গরম মশলা ফোড়নটা দেব। আর এই ডিমগুলো আমি এখানে, এই যে ডিমগুলো দেখুন ভেজে রেখেছি,
সব ডিমগুলোকে কর্নফ্লাওয়ার আর ই দিয়ে ভেজেছি। এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা একটু বাটা দেবো, আদা বাটা দেবো। আদা বাটাটা খুব সামান্য দেবো, হ্যাঁ, বেশি দেবো না। হলুদ দেবো একটু, মশলাটাকে আমি একটু ভাজি। এক চামচ নুন দিলাম, এক চামচ, আমার চামচটা একটু ছোটই আছে, একটু চিনি দিলাম, হ্যাঁ, আর একটু আমি লঙ্কা গুঁড়ো অল্প দেবো, একটু স্বাদটা যাতে মুখে আসে। এমনিতে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্নাটা করছি। আর দিলাম টমেটো পিউরি। টমেটো পিউরিটা আমি 1.5টা টমেটোকে আমি পিউরি করছি। এবার মশলাটা একটু দিয়ে কষবে। এবার মশলাটা দেখুন আস্তে আস্তে তেল ছাড়ছে মশলাটার মধ্যে। এবার আমি একটা একটা করে ডিম দেব। ডিমগুলো ভিতরে দিলাম, কারণ উল্টো উল্টো করে দিচ্ছি, তাতে কি হবে, ঝোলটা ভিতরে যাবে, আর এটা তো বেশিক্ষণ ফোটাতে পারবো না। একটু জল দেব, দিয়ে আমি 2 মিনিট এটাকে ঢাকবো। এবার 2 মিনিট ফোটানোর পর আমি ওপরে একটু ক্রিম দেব, ফ্রেশ ক্রিম। কি হয় তাতে একটু অন্যরকম স্বাদ আসবে তাতে। বেশি তো ঘাটা যাবে না, কারণ তাতে কি হবে, আপনার ঝোল ডিমটা একটু ভাঙতে পারে, তো সাবধানে করতে হবে একটু। এই যে ক্রিমটা দিয়ে দিলাম, ঝোলটা বেশ একটু গাঢ় গাঢ় হয়ে গেল। এবার আমি এতে দেব, হয়ে এসছে আমার রান্না, কিন্তু হয়ে গেছে, হ্যাঁ। এবার এতে আমি দেবো ঘি। ঘি দিয়ে আমি ওপরে যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা আমি ছিটিয়ে দিলাম, ভালো করে দিয়ে দিলাম। বেরেস্তার একটা সুন্দর গন্ধ বেরোবে। এবার যখন আমি বন্ধ করে রাখবো জিনিসটা, তখন বেরেস্তার একটা সুন্দর গন্ধ বেরোবে। আর একটু গরম মশলার গুঁড়ো। হয়ে গেল আমার রান্না, ডিমের রাঙা বউ কমপ্লিট। চটপট বাড়িতে বেরিয়ে ফেলুন, ভালো লাগবে। খেতেও 2 মিনিট, করতেও 2 মিনিট। ওকে, সবাই ভালো থাকুন, আর ডিমের রাঙা বউ করে দেখুন। ডালিয়া আত্রেয়ী কিচেনের এই রান্নাটা আশা করি আপনাদের ভালো লাগে। এবার আমি একটু ঢেকে রাখলাম, হ্যাঁ, যে কোনো রান্না 5 মিনিট ঢেকে রাখলে তার স্বাদটা ভালো হয়। ঢেকে দিলাম। দেখুন তৈরি হয়ে গেল ডিমের রাঙা বউ। আপনারা খেয়ে দেখুন তো কেমন লাগবে। আমাকে লাইক করবেন আমার চ্যানেলে, আর প্লিজ আমাকে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। উইশ ইউ আ হ্যাপি ডে, হোল ডে, সারাদিন ভালো থাকবেন।